হ্যালো ভিউয়ার্স, এখানে আমি একটি মজার জিনিস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব, সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে আমি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে আবারও ভেজে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি লবণটা দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করে দেব পানিটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে নেব। এখানে আমি এখন এক এক করে সব মশলা অ্যাড করব। তো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং সাথে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি এবং গরম মশলার গুঁড়ো দিয়েছি। সব উপকরণ একসাথে করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। সব উপকরণ কিন্তু ভালো করে মিশিয়ে কষাতে হবে। এমনভাবে কষাতে হবে যাতে করে মশলা থেকে কিন্তু তেল ভেসে ওঠে। তো এখন আমি এখানে আবার একটু পানি অ্যাড করে কষিয়ে নেব, কারণ দেখা যাচ্ছে যে কোনো মশলায় যত কষাবেন রান্নার টেস্ট কিন্তু ততই ভালো আসে। তো এখানে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব টক দই দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। কিন্তু এখানে কিন্তু আবারও ভালো করে কষাতে হবে। কষাতে এক পর্যায়ে দেখবেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি বলেছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে মুরগির হাত পা গিলা চামড়া, এটা দিয়ে আমি খিচুড়িটা ভুনা করব। তো আমার ছোট ছেলে খেতে চেয়েছিল, সেই জন্য আমি রান্না করেছি। তো এখন এটা দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি একটা ডাল অ্যাড করব, সেটা হচ্ছে অ্যাঙ্কার ডালটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। তো দেখেন আমি এটা নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিয়েছি। তো কষাতে এক পর্যায়ে দেখবেন তেল উপর দিয়ে ভেসে উঠবে। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করব না, আমি ঢেকে দিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কারণ অ্যাঙ্কার ডাল তো এটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আমি রান্না করছি। অ্যাঙ্কার ডাল কিন্তু আমি সিদ্ধ করে নিইনি। এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল ডাল, এটা আমি কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম এবং ঝরনা দিয়ে রেখেছিলাম। তো এটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব। কিন্তু এই ভাজাটা কিন্তু অনেকটা সময় নিয়ে ভাজবেন, কারণ এই চাল ডালটা একটু ভালো করে ভেজে নিয়ে এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। আপনারা কাঁচা পানিও দিতে পারেন, সমস্যা নেই, তবে আমি গরম পানি অ্যাড করেছি এখানে। তো পানিটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি রান্না করে নেব। তো এ পর্যায়ে আমরা একটু সবার ভিডিও দেখব এবং সবার পাশে থাকব। সবার ভিডিও দেখে লাইক কমেন্টস করে পাশে থাকব। তো দেখতে দেখেন আমার খিচুড়ির বলক এসে গেছে। তো খিচুড়ির কালারটা আসলে অনেক সুন্দর হয়েছিল এবং খেতেও খুব টেস্ট হয়েছিল। তো এভাবে অনুসরণ করে একটু রান্না করে দেখতে পারেন, হয়তো ভালো লাগতে পারে আপনাদের। তো দেখেন কথা বলতে আমার খিচুড়িটা অলরেডি প্রায় শেষের দিকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।